অনেক বছর আগে এক ছোট্ট গ্রামের এক কোণে থাকত একটি গরিব ছেলে। তার নাম ছিল হাবিব। ছোটবেলাতেই সে তার বাবাকে হারিয়েছিল। তার মা মানুষের বাসায় কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। তাদের ছোট্ট ঘরটিতে সুখ ছিল না, ছিল শুধু অভাব আর কষ্ট। তবুও হাবিব কখনো নামাজ ছাড়ত না। আজানের শব্দ শুনলেই সে দৌড়ে মসজিদে চলে যেত। গ্রামের মানুষ তাকে গরিব বলে অবহেলা করত। ছেঁড়া কাপড়ের জন্য কেউ তাকে নিজের কাছে বসাত না। একদিন প্রচণ্ড শীতের রাতে হাবিবের মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। ঘরে খাবার নেই, ওষুধ কেনার টাকাও নেই। ছোট্ট হাবিব মায়ের পাশে বসে কাঁদছিল। তারপর সাহস করে গ্রামের ধনী লোকদের বাড়িতে সাহায্য চাইতে গেল। সে এক দরজায় কড়া নাড়ল, কেউ দরজা খুলল না। আরেক দরজায় গেল, একজন রাগ করে বলল, এখন না, কাল আসিস। কেউ তাকে অপমান করল, কেউ তাড়িয়ে দিল। নিরাশ হয়ে হাবিব ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটতে লাগল। সেই ঠান্ডা রাতে মসজিদের এক কোণে বসে সে দুই হাত তুলে কান্না ভেজা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি মানুষকে ডাকলাম, কেউ শুনল না। এখন শুধু তুমি আছো। ছোট্ট ছেলেটির চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল। সেই রাতেই গ্রামের বৃদ্ধ ইমাম সাহেব এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আকাশ থেকে এক নূরের আলো নেমে আসছে, আর একটি কণ্ঠ বলছে, আমার এক বান্দা আজ খুব কষ্টে আছে। মানুষ তাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি তাকে ফিরাইনি গিয়ে। ইমাম সাহেব ঘুম ভেঙেই রাতে বের হয়ে পড়লেন। তিনি পুরো গ্রাম খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত মসজিদের কোণে কাঁদতে থাকা হাবিবকে দেখতে পেলেন। তিনি ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। হাবিবের মায়ের চিকিৎসার ব্যবস্থা করলেন। ধীরে ধীরে তাদের জীবনে শান্তি ফিরে এলো। বহু বছর কেটে গেল। সেই ছোট্ট হাবিব একদিন বড় আলেম হয়ে গেল। হাজার হাজার মানুষ তার ওয়াজ শুনতে আসত। একদিন ওয়াজের মঞ্চে দাঁড়িয়ে হাবিব কান্না ভেজা চোখে বলল, যেদিন মানুষ আমাকে ফিরিয়ে দিয়েছিল, সেদিন আমি বুঝেছিলাম আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। পুরো মসজিদ নীরব হয়ে গেল। অনেক মানুষের চোখে পানি চলে এলো। মনে রাখবেন, মানুষ ছেড়ে গেলেও আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। কষ্ট যত বড়ই হোক, আল্লাহর উপর ভরসা হারাবেন না।